আপনি একটু লেখেন মুক্তাপা। ট্যাবলেট অ্যামোডিস। অ্যামোডিস, হ্যাঁ অ্যামোডিস না, অ্যামোডিস, AMODIS। কয় মিলিগ্রাম? 400 মিলিগ্রাম। 400 মিলিগ্রাম। আচ্ছা, হ্যাঁ ওটা অর্ধেকটা করে 3 বার। হাফ করে 3 বার। হ্যাঁ, আর যদি 200 মিলিগ্রাম পাওয়া যায় তাহলে একটা করে 3 বার। সাধারণত 400 এর বেশি পাওয়া যায়, তো ওই জন্য বললাম। তাই 400 হলে অর্ধেকটা করে 3 বার 5 দিন খাবে। 5 দিন? হ্যাঁ 5 দিন। আচ্ছা, তার আরেকটা লেখেন ক্যাপসুল ফ্লুকোনাল। লেখেন FLU। হ্যাঁ GAL। হ্যাঁ ফ্লুগাল 150 মিলিগ্রাম। আচ্ছা, এটা হচ্ছে উনি সপ্তাহে একটা করে খাবে। সপ্তাহে একটা? হ্যাঁ, একটা করে 1 মাস। রাতেবেলা, রাত্রেবেলা। হ্যাঁ, যে কোনো সময় খাওয়া যায়। সপ্তাহে একটা করে 1 মাস রাত্রেবেলা। হ্যাঁ, আচ্ছা আরেকটা লেখেন গাইনোমিক্স GY। GYNOMIX। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভ্যাজাইনাল ক্যাপসুল VAGINAL। হ্যাঁ, ভ্যাজাইনাল ক্যাপসুল CAP। ব্যাস, এটা হচ্ছে উনি 6টা থেকে 12টা ব্যবহার করতে পারে রাত্রেবেলা। উনি এটা মাসিকের রাস্তায় দিবেন। হ্যাঁ, আচ্ছা। হ্যালো আপা। আর কিন্তু আমার ওই ব্লাডের আগে কিন্তু ওই নারীর মুখটা ফুলে ব্যথা হয়, অতিরিক্ত ব্যথা হয়, বা আমি বসতে পারিনি উটুক করা হয়ে। হ্যাঁ, আপনার ওই যে এই ট্যাবলেট গুলি খেলে কমে যাবে। আচ্ছা, আমি আর কি বললাম, একটা মলম লিখেন। হ্যাঁ, একটা ফানজিডাল HC ক্রিম। মলম? হ্যাঁ, একটা মলম FUN GIDAL ফানজিডাল। GI কিন্তু বলছি, GIDAL। আচ্ছা। তারপর লেখে HRC, বড় হাতের মানে ক্যাপিটাল, বড় হাতের HC লিখবেন। হ্যাঁ, HC ক্রিম। হ্যাঁ, ফানজিডাল HC ক্রিম। এটা দিনে 2 বার ব্যবহার করবে উনি। এগুলি খেলে এবং ব্যবহার করলে ওনার ওই যে উনি যেটা বললো সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আর ব্যথা করবে না। আর ভারী কাজটা যে আমার মনে হয় করা উচিত না কারোরই। ওরা ধান ভানে কি করে না? না, এটা আমি করি না, ভারী কাজ করি না। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আপনি একটু বুঝিয়ে দিয়েন। হ্যাঁ, এখন কে কথা বলবে? এবার কথা বলবেন হালিমা খাতুন। আচ্ছা, হালিমা আপা। সব জিজ্ঞেস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বলেন। আমার ডায়াবেটিস আছে, আর ওই যে ইনফেকশন ঘা আছে। তো এখন ওই কুষ্টায় গেছিলাম, কুষ্টায় দিয়ে ওষুধ মষুধ খাই, তো একটু জ্বালা যন্ত্রণা কম মন। তো হচ্ছে গা এখন হচ্ছে গা সবসময় ওই ভিজা থাকে, গ্যাদ গিদ হয়ে ওইসব চুলকায় ওই সব। আচ্ছা, আপনি ওই যে আমি আগে যে বললাম না, যে ওষুধগুলোর কথা বললাম একটু আগে, এটা মুক্তাপার কাছে আছে লেখা। ওই ওষুধগুলো আপনি ব্যবহার করবেন, একই ওষুধ। হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ আর একটা, আপনি যে ডায়াবেটিস, আপনি কি পরীক্ষা করেছিলেন যে আপনার ডায়াবেটিস? জি। কি রক্ত পরীক্ষা না পেশাব পরীক্ষা নাকি দুইটাই? রক্ত পরীক্ষা। মুক্তা আপার কাছে কিন্তু মনে হয় ছোট্ট একটা যন্ত্র আছে, যেটা দিয়ে জাস্ট একেবারে 1 মিনিট লাগে। ওই যে ছোট্ট ব্লাড সুগার মেশিন। হ্যাঁ, এটা করা যায়। ওটা করে ওটার মধ্যে ওই আপনার কত এখন সুগার লেভেল কি আছে সেইগুলা উনি এটা কিন্তু খুবই জরুরি। করেন না আপু? ওই লিমিটটা আমাকে আরেকটু বুঝাই দিয়েন। হ্যাঁ, লিমিটটা হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। আমরা যে হালিমা আপার সমস্যাটা সমাধান করি, তাহলে আগে প্রথমে হালিমা আপার জন্য যে ডাক্তার সাহেব যে ওষুধের কথা বললেন, আগে সাগরী আপাকে যে প্রেসক্রিপশন দিয়েছেন, যে ওষুধগুলো আপনি লিখছেন, সেম ওষুধই হালিমা আপার জন্য চলবে। শুধুমাত্র ডায়াবেটিসটা ওনার পরীক্ষা করে দেখতে হবে কত আছে। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, আপনার ডায়াবেটিসটা টেস্ট করতে হবে। অন্য ওষুধগুলো যে সাগরী যাকে বললাম, ওনার ওষুধই চলবে, কিন্তু আপনার ডায়াবেটিসটা সম্ভবত কন্ট্রোলে নাই। যখন কন্ট্রোলে থাকে না, তখন কিন্তু এই চুলকানোটা বেশি হয়। হ্যাঁ, শোনেন না, আমার তো ভিতরে চুলকায় না, বাইরে চুলকায়। হ্যাঁ, বাইরেই তো চুলকাবে, ভিতরে চুলকাবে কিভাবে? বাইরেই চুলকায়। আমার কথা একটু শোনেন। আপনি ডায়াবেটিসটা প্রথমে সকালে না খেয়ে, ওই যে এখন আমি ইয়েকে বলি, মুক্তা আপাকে বলি যে আপনি উনার রক্তটা সকালবেলা খালি পেটে একবার নিবেন। খালি পেটে নিয়ে দেখবেন যে কত আসে। হ্যাঁ, ওইটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার বলি আমরা। আরেকটা নিবেন খাবার 2 ঘন্টা পরে, ওইটার রিডিংটা দেখবেন যে কত আসে। ফাস্টিংটা হচ্ছে যাদের ডায়াবেটিস নাই তাদের 7-এর মধ্যেই থাকবে, 4, 5, 6, 7 এরকম থাকবে। 7-এর মধ্যে থাকবে, সাধারণত 5, 6 এরকম থাকে। হ্যাঁ, মিলিমোল পার লিটার। আচ্ছা,
আবার যখন খাওয়ার 2 ঘন্টা পরে যেটা, হ্যাঁ, ওইটাও কিন্তু আপনার কম থাকবে, ওইটা 8-এর উপরে যাবে না। 8-এর উপরে যাবে না? না, নিচে থাকবে। হ্যাঁ, ওইটা হয়তো এরকম 6, 7 এরকম। ডায়াবেটিস তাদের যদি 8 থেকে শুরু, 8 থেকে 9 হইতে পারে, 10 হইতে পারে, হ্যাঁ। কিন্তু যদি ওনার 7 থাকে তাহলে ভালো, তাহলে বুঝবেন মোটামুটি কন্ট্রোল আছে। যে ঠিক মতো খেয়েও যদি দেখা যায় যে না উনি ডায়েট কন্ট্রোল করছে, ঠিক মতো ওষুধ খাচ্ছে, তারপরে ওনার বেশি ব্লাড সুগারটা, তখন আবার ডাক্তারের কাছে আবার যেতে হবে। ডাক্তার কাছে গিয়ে ওষুধটা ঠিক করে নিতে হবে, ওনার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। মুক্তাপা এখন কে আসবে? আপা এখন কথা বলবেন আশার নূর। আশার নূর, জি, 22 বছর বয়স। হচ্ছে আমার সমস্যা খুব পিসাবের জোর, খুব পিসাব হয়। আর ওই বাচ্চা পেটে ছিল 2 বছর আগে, সে বাচ্চা পেটে থাকতে কি ওর অসুখ হয়েছিল, পিসাবের দাঁত দিয়ে রক্ত ঝরছিল আর ওই জ্বালা যন্ত্রণা খুব। তারপরেতে খুব পিসাবের সমস্যা হয়েছে, হয় পিসাব হয় খুব। আর বাচ্চা পেটে ছিল মানে বাচ্চা তো হয়েছে আপনার নাকি? বাচ্চা পেটে থাকা অবস্থায় 7 মাস যখন বাচ্চা পেটে তখন অসুখ হয়েছিল, মানে পিসাবের দিয়ে খালি রক্তই হইতো আর খুব জ্বালা যন্ত্রণা ছিল খুব। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি পেশাব পরীক্ষা করেছিলেন? পেশাব পরীক্ষা করেছিলাম কুষ্টিয়ায়। পেশাব পরীক্ষা করে ইনফেকশন বলছে যে ইনফেকশন, হ্যাঁ ইনফেকশন বলার পরে ওই চুয়াডাঙ্গায় হয়েছে, চুয়াডাঙ্গায় জিন্নাতারার কাছ থেকে ওষুধ খাই তারপরে ঠিক হয়ে গেছিল। আমি আপনাকে বলি, আপনার সম্ভবত বারবার পেশাবে ইনফেকশন হয়। আপনি আরেকবার যখন করে আপনার পেশাবে জ্বালা যন্ত্রণা হবে তখন করে পেশাবটা পরীক্ষা করাবেন ডাক্তারের কাছে গিয়ে। ইউরিন ফর আরএমই টেস্টটা, মুক্তাপা, ইউরিন ফর আরএমই করতে হবে। হ্যাঁ, আরএমই করতে হবে। এটা করলে ওনার পেশাবে ইনফেকশন যে আছে এটা ধরা পড়বে। আচ্ছা, এটা করবে, আরেকটা করবে ডায়াবেটিস টেস্টটাও করবে সাথে। তাহলে 2টা কারণে হইতে পারে, একটা হচ্ছে ইউরিন ইনফেকশন থেকে এরকম হইতে পারে ঘন ঘন পেশাব, আরেকটা হইতে পারে ডায়াবেটিসের কারণে। যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে, ট্যাবলেট সিপ্রোসিন। যদি তার ইউরিন ইনফেকশন হয় তাহলে সিপ্রোসিন ট্যাবলেট 500 মিলিগ্রাম সকালে একটা, রাতে একটা, 7 থেকে 10 দিন খাবে। অ্যান্টিবায়োটিকের কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে। কখনো 2টা খেয়ে খাবে না এটা কিন্তু হবে না, একদম 14টা অথবা 20টা, মানে সকালে একটা রাতে একটা, পর পর বাদ দেওয়া যাবে না, 7 দিন অথবা 10 দিন। আচ্ছা, আশানুর আপা বুঝতে পারছেন আর কোনো? জি বুঝতে পারছি। আমার বাচ্চা, বড় বাচ্চা বুঝেছেন, এই 12 বছর বয়স, সে বাচ্চার চোখে কি হয়েছে, আর চোখ দিয়ে কয়দিন পানি ঝরলো, ঝরি এখন আবার রোদের তাকাতে পারে না, আর এই চোখ দিয়ে একদম চোখের মিটকি মারে, খালি চোখ বোঝে একভাবে পানি ঝরতে এখন হেঙে পটপট করি। এটার জন্য প্রথমে একটা কথা বলি, আপনার যদি কাছাকাছি কোনো চোখের ডাক্তার থাকে একটু দেখাই নিন। তবে আমি একটা ওষুধের কথা বলে দেই, ওটা আপনি দিন, ওই সিপ্রোসিন বললাম না একটু ট্যাবলেট, জি, ওটার আবার ড্রপ আছে, আই ড্রপ, সিপ্রোসিন আই ড্রপ, আই ড্রপ। ওইটা হচ্ছে সকালে 1 ফোঁটা দিবে, রাতে 1 ফোঁটা দিবে। আপনি তাহলে একটু চোখের ডাক্তার দেখিয়ে নিন, যে আবার আসবে যখন একটু দেখাই নিন। হ্যাঁ, একটু বড় ডাক্তার হ্যাঁ, একটু চোখের বড় ডাক্তার দেখাতে হবে। ওকে আশানুর আপা, ভালো থাকেন। এবার কে আসবে? মুক্তাপা। আচ্ছা, এবার কথা বলবেন মরিয়ম আপা। আসসালামু আলাইকুম। বলেন আপা, কি সমস্যা? পা তাইলে জ্বলি যায়, পায়ের তলা ফুলে যায়। হ্যাঁ জ্বলি যায়, ব্যথা করে, যন্ত্রণা করে। 2 পায়ের তলাই? 2 পায়ের তলাই। সেটা কতদিন ধরে? 2 বছর। ডাক্তার দেখাইছেন? দেখাইছি। আচ্ছা, কি বলছে ডাক্তার? কিসের সই দিছে, 7টা সই লিখে দিলে সেই সই দেওয়া হয়েছে, বড়ি খাওয়া হয়েছে। তারপর বড়ি খাওয়ার পরে, ইনজেকশন দেওয়ার পরে কি একটু ভালো বোধ করছিলেন? না, জি ভালো হয় নাই তখন? একটু ডাক্তার দেখা কোনো লাভ হয় নাই? হয়নি। তারপরে কি করছেন? তারপরে সব বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছি, আর কিছু চিকিৎসা করিনি। 2টা ট্যাবলেটের আমি নাম বলি। এই ট্যাবলেটটা ওই যে মুক্তা না, হ্যাঁ মুক্তা, একটু লিখে নাও। তুমি লেখো ট্যাবলেট ট্রিপটিন, TRYP, হ্যাঁ TIN, ট্রিপটিন। তুমি লেখো 10 মিলিগ্রাম। এটা অনেকগুলো মিলিগ্রামে পাওয়া যায়, 10 mg যেটা দিলেই হবে। হ্যাঁ, 10 মিলিগ্রাম। উনি রাতে একটা করে রেগুলার খাবে। আর উনি কিছু ক্যালসিয়াম ট্যাবলেট খাবে, এটা লেখো। ক্যালসিয়াম ট্যাবলেট দোকানে গিয়ে বললেই হবে, সবাই জানে, ফার্মেসির লোক জানে। হ্যাঁ, ভালো কোম্পানি, সোজা কথা। ক্যালডিল নামে পাওয়া যায়। ক্যালডিল, হ্যাঁ ক্যালডিল, CLDIL, ক্যালডিল।
আচ্ছা 500 mg। হ্যাঁ 500 মিলিগ্রাম। যে কোনো একটাই হলে হবে যে মুক্তা? কোনো হ্যাঁ, একটা। যেটা- এটা কিন্তু সকালবেলা খাবে একটা করে, সকালে একটা করে, এরকম মাসে মানে একদিন পর পর 15 দিন খাবে, মাসে 15 দিন, এভাবে 3 মাস খাবে। হ্যাঁ জি জি। ব্যাস, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এবার অন্য কাউকে বলেন, অন্য কাউকে সুযোগ দেন। এবার কথা বলবেন আনোয়ারা আপা। আনোয়ারা